পাঁচসাগরের জেলা মদের দিনাজপুর। এখানে রয়েছে 5টি বড় দিঘি। দিনাজপুর শহর থেকে একটু দূরে হলেও এই 5টি দিঘির ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। সাগর নয়, তবুও সাগর নামেই পরিচিত আমাদের এই রামসাগর। দিনাজপুর জেলা শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণে তাজপুর গ্রামে এই দিঘিটি অবস্থিত। ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ রায় বাহাদুরের রাজত্বকাল 1722 থেকে 1760 খ্রিস্টাব্দের মধ্যে। পলাশী যুদ্ধের আগে 1750 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে এই রামসাগর দিঘি খনন করেন। রামসাগর বন বিভাগের তত্ত্বাবধানে আসে 1960 সালে। 1995 ও 96 সালে এই দিঘিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। 1901 সালে 30 এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রামসাগর দিঘির কথা শুধু ইতিহাসেই প্রসিদ্ধ নয়, এই কথা শহর ও গ্রাম অঞ্চলে বিভিন্ন কাহিনীতে সুপরিচিত। রামসাগর নিয়ে খুবই প্রচলিত একটি উপকথা রয়েছে। উপকথাটি যেমন চমকপ্রদ তেমন মর্মান্তিকও বটে। কাহিনীটিতে এক যুবরাজের আত্মবলিদানের কথা নিহিত আছে। আজ সেই উপকথাটি আপনাদের শোনাব। তখন দিনাজপুরের রাজা ছিলেন রাজা প্রাণনাথ। সুখশাসক, প্রজাবৎসল ও ন্যায়পরায়ণ বলে তার প্রচুর সুখ্যাতি ছিল। দেশজোড়া ছিল সুখ ও শান্তি। কিন্তু রাজা ও রানীর মনে সুখ ছিল না, কারণ 12 বছর বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান নাই, আর হবারও কোনো সম্ভাবনা নেই। তাই রাজার কিছুই ভালো লাগে না। এই অগাধ ধন সম্পত্তি রাজ্য কে ভোগ করবে? সবসময় এক অজানা নৈরাজ্যের বেদনায় ডুবে থাকতেন। এক রাতে রাজার স্বপ্নদর্শন হলো। এক দেবদূত দেখা দিয়ে বললেন, রাজা, তুমি পুত্র কামনায় যজ্ঞের আয়োজন করো, তোমার মনোবাসনা পূরণ হবে। রাজা যজ্ঞের আয়োজন করলেন, প্রচুর দান করলেন। যথাসময়ে রাজপ্রাসাদ আলোকিত করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করল। সকলের মনে আনন্দের তুফান বইতে লাগলো। শুভ দিনে রাজপুত্রের নামকরণ হলো। জ্যোতিষী ও পণ্ডিতগণ গণনা করে পুত্রের নাম রাখলেন রাম। জ্যোতিষী হস্তরেখা পরীক্ষা করে বললেন, রাজপুত্র বীর ও বিদ্বান হবেন। তার নামের সুখ্যাতিতে রাজ্য মুখর হবে, কিন্তু রাজপুত্র স্বল্প আয়ুর হবেন। বৃদ্ধ রাজা এবার রাজপুত্রকে সিংহাসনে অভিষিক্ত করবেন। নির্দিষ্ট দিনে অভিষেকের আয়োজন হয়েছে। দেশ বিদেশ থেকে রাজা, মহারাজা ও অতিথিবর্গ রাজবাড়িতে উপস্থিত। ঢাক, ঢোল, সানাই এর সুরে রাজবাড়ি মুখর। এমন সময় খবর আসলো, শত্রু দেশের রাজা সৈন্যসহ দিনাজপুর আক্রমণ করেছে। শত্রু সৈন্য রাজধানীর উপকণ্ঠে। রাজবাড়িতে সানাইয়ের সুর থেমে গেল। বেজে উঠল রণদামামা। সৈন্য সজ্জিত হয়ে অস্ত্র হাতে প্রস্তুত। যুবরাজ সৈন্যসহ ছুটে চললেন যুদ্ধক্ষেত্রে। অভিষেক আর হলো না। আজ এ পর্যন্তই। দ্বিতীয় পর্বে থাকছে যুদ্ধের ঘটনা ও যুবরাজের আত্মবলিদান।